হরির নাম হরে নাম এব কেবলম কল নাস্তেব 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 গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম। তুমি যে পথেই যাও, যাকেই আশ্রয় করো না কেন। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, রাধে রাধে আছে কি কি বলেন আপনারা? আছে না মা? কেউ শক্তি সাধনা মানে মা কালীর পূজা করে, মাকে ভালোবাসে। কেউ শিব পূজা করে, শিবকে ভালোবাসে। কেউ সৌর সাধনা করে মানে সূর্যদেবকে ভালোবাসে। কেউ গণেশকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ লোকনাথ বাবাকে ভালোবাসে। এক একজনের এক একটা মত আছে। শাস্ত্রে বললেন তুমি যে পথে যাও, যাকেই আশ্রয় করো, যারই চরণ আশ্রিত হও না কেন, শেষের দিনে নাম ছাড়া তোমার উদ্ধারের আর কোনো পথ নেই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন হরিনাম যদি কেউ গায় সে কি পাবে জানো? মহাজন বলছে হরিনাম গাইলে যে গৌরাঙ্গের নামে লয়, তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আসুন আমরা বৈষ্ণবের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপ থেকে বৃন্দাবনে। তার আগে সবাই মিলে একবার যে মহাজনের পদ আস্বাদন করলাম তার চরণে প্রণাম জানাবো। সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তা মনে, আমার গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তা মনে, তার হয় ব্রজধামে বাস রে, ওই না তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগি তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকা আশ্রম আস্বাদন করলাম। চলে যাব এবার নবদ্বীপ ছেড়ে শ্রীধাম বৃন্দাবনে। কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি হাত তুলে দেখান। বৃন্দাবনের সরকার কে? জয় রাধে রাধে। তা চলুন যাই আমরা বৃন্দাবনে। কিভাবে যাব মা? আমাদের দেহটা এখানে পড়ে থাক, মাটির দেহ এখানেই থাক পড়ে, আমরা মনটা নিয়ে চলে যাব বৃন্দাবন ধামে। আর মন যদি বৃন্দাবনে না যায় তাহলে সেই লীলা কিন্তু আস্বাদন হবে না। তা চলুন যাই বৃন্দাবনে। কোথায় বৃন্দাবন? এটাই নব বৃন্দাবন। এখানেই লীলা শ্রবণ করব আমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী, তার নাম সবাই মিলে একবার ভজনের মাধ্যমে আমরা জপ করব। জয় রাধে 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 শ্যাম। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে শ্যাম রাধে। जा
রাধাকে ভালোবাসতে পারে, অনায়াসে কৃষ্ণ প্রেম সে লাভ করে, আলাদা করে গোবিন্দকে আর ডাকতে হয় না। তাই তো শাস্ত্র বলছে, जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे, जो राधा को है जाए बेड़ा पार। राधे राधे বৃন্দাবনে রাধা নাম যদি না থাকতো গোবিন্দ থাকতেন না। নাহি হতো নাহি হতো কৃষ্ণ অবতার, রাধে রাধে। ডাকার মতো ডাকলে সে ঠিক আসবে, আসবে না যাবে কোথায়? কি ভক্তই পারে ভগবানকে ধরে রাখতে, তবে ভক্তের মতো ভক্ত হতে হবে, এক ডাকেই সে হাজির হবে, তাই না? মা যশোমতী গোপালকে সেবা দিত বাৎসল্য প্রেমে। রাধারানী এবং সখীরা গোবিন্দকে যেভাবে রাসমঞ্চে নাচিয়েছিলেন সেইভাবে তিনি নেচেছিলেন। তাহলে শাস্ত্রে বললেন, ভক্ত যদি নাচাতে পারে ভগবান নাচে। তিনি নিজেই বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেভাবে ঘোরায় আমি সেইভাবে ঘুরি। তাই গৌর হরি গৌর। কিন্তু বিষয় হচ্ছে মা, ভক্তটা ঠিকঠাক হতে হবে। তা সেই ভক্তের কথাই আমরা জানব। আমার ঘুম আসছে নাকি? ঘুম আসছে না তো? শুনুন তাহলে, যে ভক্তের কথা আমরা শুনবো তার ঘর মুর্শিদাবাদ জেলা, বেশি দূর নয়, মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টের পরেই। এই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, যার ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে সম্পর্কে ঠাকুর দাদা গঙ্গা গোবিন্দ সিংহ, তিনি ভালোবেসে নাতির নাম রেখেছিল লালা। এখন লালার ভাবধারা অন্যান্য শিশুদের মতো নয়, তার হৃদয় ছিল দয়ালু, কারোর দুঃখ দেখলে সহ্য করতে পারত না। আবার তিনি দান ধ্যান করতে ভালোবাসতেন, শিশুকাল থেকেই তার স্বভাবটা একটু দয়ালু। তা 12 বছর যখন তার বয়স, বসে আছে কাচারি বারান্দাতে, আর ওই প্রাণকৃষ্ণ সিংহের, তিনি ছিলেন তখন জমিদার প্রাণকৃষ্ণ সিংহ, তারই সদর দরজা, মানে জমিদার মহলের সদর দরজায় এসেছে এক কন্যাদায়গ্রস্ত পিতা কিছু সাহায্য নেবেন বলে। বারবার হাত বাড়িয়েছে, সাহায্য নিচ্ছে, চাইছে বারবার, আর দাঁড়ি বলছে এখানে কোনো সাহায্য দেওয়া যাবে না, চলে যাও। কিন্তু সে কোনো কথাই শুনছে না, কারণ তিনি অসহায় বাবা, বিপদে পড়ে এসেছেন জমিদারের কাছে সাহায্যের জন্য। জমিদার যদি সাহায্য না করবে তাহলে জগতে আর কার কাছে যাব? কিছু বাবু আমাকে সাহায্য দিন।
বারবার বলা সত্ত্বেও যখন সে হাত বাড়িয়ে বারবার চাইছে, দাড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে কে? উপরে বসে বসে 12 বছরের ছেলে লালা। জিজ্ঞাসা করলেন, দাড়ি তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবে বলে, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, বাধ্য হয়ে ঘাড় ধাক্কা দিয়েছি। কি বলছো তুমি? অসহায় বাবা এসেছেন কিছু নেবেন বলে। আমার পিতার ধন ঐশ্বর্য বিষয় সম্পদের তো অভাব নেই, তাহলে একজন অসহায় পিতা, একজন দরিদ্র ব্যক্তি যদি দাঁড়িয়ে এসে দাঁড়ায়, তাকে এইভাবে বঞ্চিত কেন করবেন তিনি জমিদার হয়ে? যাও, পিতাকে গিয়ে বলো আমি আদেশ করছি 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দিতে। প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শ্রবণ করে মনে মনে ভাবছে, মা, যে আমার ছেলে 12 বছর বয়স, দুধের শিশু, কত বড় স্পর্ধা তার। আমি জমিদার, আমার বাক্য লঙ্ঘন করে, আমারই পুত্র। সনদারি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে মা। ছেলেও প্রতিজ্ঞা করলো, সনদারি পিতাকে গিয়ে জানিয়ে এসো, যতদিন আমি নিজে রোজগার না করব পিতৃ সম্পদের 1 কোণাও আমি কাউকে দেব না। তবে হ্যাঁ, এটাও তুমি শুনে রাখো, যার এত ধন ঐশ্বর্য, যে এত ধন সম্পদের মালিক, তার মনের পরিচয় এত ছোট। আজ একজন অসহায় পিতার বিপদের দিনে তিনি যদি কিছু দিতে না পারেন, তাহলে এই বিষয় সম্পদের কি বা প্রয়োজন? শুনে রাখো, তাকে বলে দাও আমি তার সন্তান, জীবনে বেঁচে থাকতে তার মুখ আমি আর কোনোদিন দেখব না। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ত্যাগ করে বর্ধমান জেলায় এসে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা। নিতাই গৌর হরিবোল হরিবোল। জীবনে প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না। আমাদেরও যখন অর্থ থাকে না মা, আমরাও মনে করি এটা করব, ওটা করব, সেটা করব। যেদিন আমাদের সমস্ত ক্ষমতা ফুরিয়ে যায়, সেদিন বুঝতে পারি জীবনে কি ভুল করলাম। আসবে প্রত্যেকের জীবনে সেই দিন। চিরকাল অর্থ নিয়ে আমরা বেঁচে থাকবো না, থাকবো কি? অর্থ থাকলেই সব কিছু হয় না, আর অর্থের প্রতি মোহ চিরকাল থাকে না। একটা ছোট্ট শিশুর সামনে আপনি যদি দামি একটা খেলনা আর যদি একটা টাকার, অনেক বড় একটা টাকার বোঝা সামনে দিয়ে দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? দামি খেলনাটা কিন্তু সে আগে নেবে, সে কিন্তু টাকার মর্ম বুঝবে না, সুন্দর খেলনা পেলেই খুশি। তাহলে শৈশব জীবনের আশ্রয় কি মা? খেলনা। যখন আরেকটু বড় হবে, সময়ের সাথে সাথে তার আশ্রয় বদলে যাবে, তখন সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া, সারাদিন স্কুল কলেজে পড়াশোনার মধ্যে, অর্থাৎ তখন তার আশ্রয় কি? না বিদ্যা। কিন্তু এটাই তার শেষ নয়, আরও যখন বড় হবে তখন কিন্তু তার আশ্রয় আবার বদলাবে। তখন তার আশ্রয় কি হবে বাবা? যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন চারিদিকে পাগলের ন্যায় ছুটবে, কোথায় গেলে 2 টাকা খুঁজে পাবো। টাকার পিছনে ছুটবে, অর্থাৎ টাকাই তার জীবনের এখন আশ্রয় হয়ে উঠবে, সে দেশেই হোক আর বিদেশে হোক। তাহলে এক জীবনে আমরা কতবার বদলে গেলাম? আমাদের আশ্রয় কতবার বদলালো? 3 বার হয়ে গেল। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আমাদের আশ্রয় কিন্তু বদলে যায়। তবে এটাই শেষ নয় মা, যখন বৃদ্ধ হয়ে যাবে, চলবার শক্তি থাকবে না। এখানে আমার কয়েকজন মা আছেন, বয়স হয়েছে। এখন মাকে যদি বলি যে মা, আপনার আর কতদিনই বা পৃথিবীতে থাকার সময়, তো যে কটা দিন আপনি বাঁচবেন, আপনাকে 5 লক্ষ টাকা দেব, আপনি এই টাকাগুলো নিয়ে আপনার জীবনে যা যা স্বপ্ন পূরণ হয়নি সেগুলো আপনি পূরণ করবেন, কিন্তু এই যে কটা দিন আপনার আর সময় আছে, আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ত্যাগ করে দেবেন। কি চাইবে মা? শর্ত একটা, পরিবার ত্যাগ করে টাকা নিয়ে বেরিয়ে যেতে হবে। কি বলবে? আমার আর টাকার দরকার নেই, যে কটা দিন বাঁচবো আমি যেন আমার ছেলে, বৌমা, নাতি পুতি, মেয়ে, জামাই তাদের কাছে থাকতে পারি। তাহলে
টাকার মোহ থাকবে তখন আর থাকবে না মা। তাই এই অন্তিম সময় যখন আমাদের আসবে না, আমাদেরও মোহ সব কেটে যাবে, তখন বুঝবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাই তো, তাই আজ প্রাণকৃষ্ণ সিংহ এমন একটা কথা বললেন, চিরতরে সন্তান চলে গেল। আর সন্তান যখন চলে গেল, দেখতে দেখতে সন্তানও বড় হচ্ছে, বাবারও বয়স বাড়ছে। শয্যাশয়ী প্রাণকৃষ্ণ সিংহ যখন এই শয্যাশয়ী, এলাকাবাসীকে বললেন তোমরা যাও আমার সন্তানকে একবার ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু কোনো দিন ছেলে আর এলো না। বাবা শেষের বেলা সন্তানকে না দেখে শয্যায় শুয়ে শুয়ে ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে বলে উঠলেন, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকে গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে। তুমি ভগবান, বলো এ জগতে সবই কিছু তোমারই দান। বাবা হরি বল। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিতে দিতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল বাবা। প্রাণ পাখি চলে যাবার পর খবর গেল তার পুত্র লালার কানে। খবর পাওয়া মাত্রই এলাকাবাসী সবাই গিয়ে বলে উঠলেন, বাবু আপনার পিতা চলে গেছে, যার প্রতি আপনার এত অভিমান সে তো চলে গেছে, এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে। তখন লালা ফিরে এলো আবার মুর্শিদাবাদে, এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলো। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে মা, তাই এক সুকন্যার সন্ধান হলো এবং তার সঙ্গে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন হলো এবং তার একটি পুত্র হলো। ছেলের নাম রাখলো নারায়ণ, আর তার একটি পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই চারজনই তাদের সংসারে সুখে দিন কেটে যায়। জমিদারি রক্ষা, ধন ঐশ্বর্যে প্রতিপত্তি তার কোনো সীমা নেই। এত অর্থশালী মস্ত বড় জমিদার, সুখেই তার দিন কাটছে। কিন্তু কখন যে জীবনে কার কিভাবে ত্যাগের সৃষ্টি হবে কে বা জানে মা। ত্যাগের সৃষ্টি কখন হবে, কার মধ্যে কখন হবে কেউ জানে না। আজ এত বড় জমিদার লালা দেখুন, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সবার আগে বাবা ত্যাগ শিখতে হবে। ত্যাগ আমরা ত্যাগ করতে জানি না, আমরা পেতে ভালোবাসি, দিতে ভালোবাসি না। যত সময় আমরা ত্যাগ করতে শিখবো না তত সময় আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো না। শুধু দিয়ে যাও ভগবান, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও। একবার বলুন দেখি, সুখেই কি শান্তি? সুখেই কি শুধু শান্তি পাওয়া যাবে? জয় রাধে। এখানে যত ভক্ত কীর্তন শুনছেন দেখবেন শেষ পর্যন্ত সবাই থাকবে না। কেন বলুন তো? রাত হয়ে গেলে ঠিক টাইমে ঘুমাতে হবে, ঠিক টাইমে খেতে হবে, না হলে শরীর খারাপ হতে পারে।
সব কিছু ঠিক ঠিক টাইমে করতে হবে, টাইমে টাইমে। কিন্তু যতই তুমি টাইমে করো না কেন, শেষ টাইম যেদিন আসবে না, সেদিন আর তোমার কোনো টাইমই কাজ হবে না। কারণ ভগবানের দেওয়া সুন্দর দেহটা যতই তুমি এর পিছনে যত্ন রাখো না কেন, তার যখন সময় হবে, বৃদ্ধ হবে, চুল পাকবে, চোখে দেখবো না, কানে শুনবো না, দাঁত পড়বে, যতই দামি দামি ক্রিম মাখো কেন, মাখি আমরা স্কিনটা যাতে সুন্দর থাকে, গ্লো থাকে, যাতে গ্ল্যামার নষ্ট না হয়। কিন্তু বাবা বয়স হলে কি হয়, দেয়ালে যদি বেশি পুরানো দেয়াল হয়, ওপরে যতই ভালো ভালো কালার লাগাও না কেন, ঘুণ ধরে গেলে খসে খসে তো পড়বেই। নিতাই গৌর হরি বল হরি বল। তা ভাগ্য ভালো আমাদের, ভগবান যে সুন্দর দেহটা দিয়েছে, এটা তার দেওয়া ঘর। এই ঘরে আমি বাস করছি, এটা ভগবানের দেওয়া ঘর, সেই ঘরে আমি বাস করছি। আমি মানে কি, হরে কৃষ্ণ। মাথাটা শুধু এদিক আর এদিক, এদিক আর এদিক। কি হয়েছে? দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কৃষ্ণ বলিতে পারো। বাড়িতেও গল্প করি, রাস্তায় গল্প, ঘাটে স্নান করতে গেলে গল্প, সব জায়গায় গল্প, হরিনাম শুনতে এসেও গল্প, গল্পের শেষ নেই। অনেকে দেখবেন সারা বছর ধরে কেনাকাটা করে, তাতে তাদের পোষায় না। ঠিক যখন হরিনাম কীর্তনের আসর হয়, সেখান থেকে দেখবেন ওই কোথায় নেল পালিশ, টিপ, কাজল কিনতে চলে যায়। মানে আর সারা বছর সময় পাবে না, যখন হরিনাম হয় সেই জায়গায় না থেকে ওই কসমেটিক্সের দোকানে গিয়ে তখন ভিড় করে বসে থাকে। কি অবস্থা আমাদের! এত গল্প কিসের? আমিও গল্প কম জানি না। আমাকে যেমন কৃষ্ণ কথা বলার জন্য আনা, আর আপনাদের জন্য আসনটা যেটা এখানে দিয়েছে, এটা শুধু শোনবার জন্য, এখানে আন কথা বলার জন্য নয়। বললে ক্ষতি নেই, বললে কি হবে, আসা যাওয়ায় সার হবে, কাজের কাজ কিছু হবে না। বালি চিনি মিশিয়ে পিপিলিকা ছেড়ে দিলে না, খুঁজে খুঁজে চিনিটাকে বের করে নিয়ে আসে, বালিটা পড়ে থাকে। আপনাদের আর চিনি পাওয়া হবে না, শেষে গিয়ে ওই বালিতে হাবুডুবু খেতে হবে। গল্প করার অনেক সময় পাবেন, প্রচুর সময় পাবেন, কিন্তু এই সময়টা আবার 1 বছর পরে পাবেন, তাও যদি সেই পর্যন্ত বেঁচে থাকি তবে, না হলে আর পাবো না। জীবনের সার মর্ম, জীবনের সার কথা কৃষ্ণ কথা। জীবনের সুখ, জীবনের শান্তি, জীবনের তৃপ্তি, জীবনের আনন্দ একমাত্র হরিবাসরে, সাধুর বাজারে। বাড়িতে পাবেন না, সেখানে ত্রিতাপ জ্বালা। সংসার মানেই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে নিজের দেহের জ্বালা। একটা না একটা রোগাক্রান্ত জীব আমরা, হয়েই যাচ্ছে একটার পর একটা সমস্যা। সারা দেহ ভালো, দাঁতে যন্ত্রণা। কি আমাদের সমস্ত শরীরের মধ্যে শুধু দাঁতের গোড়ায় যন্ত্রণা, মনটা কোথায় থাকবে? ওই দাঁতের গোড়ায় আটকে যাবে। এই হচ্ছে বাবা আধ্যাত্মিক জ্বালা জীবনের, এ তোমাকে ছাড়বে না। আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আদি ভৌতিক মানে অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুখে আছেন, কিন্তু পারিপার্শ্বিক জ্বালায় আপনি জর্জরিত। অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা এই যে প্রকৃতি থেকে যে জ্বালা পাচ্ছি, মাঝে মধ্যে দমকা ঝড়, বন্যা ইত্যাদি ইত্যাদি, আজ আমফান, কালকে করোনা আসছে, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হবে মা। হ্যাঁ, কিন্তু শান্তি কোথায় জানেন? শাস্ত্রে বললেন, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে বহে অবিরত অবিরাম, এর মতো শান্তি আর কোথাও নেই, পাবেন না কোথাও। তাই আন কথা না বলে কৃষ্ণ কথায় ডুবে থাকুন, আপনাদেরই ভালো। আজ চিন্তা করে দেখুন, একবার ভাবতে হবে, লীলা শুধু শোনার জিনিস নয়, কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে, তবেই আমাদের এই অচৈতন্য দেহের চেতনা আসবে। বলছেন কি, বিবাহ হলো, সন্তান হলো, এবার পরিবর্তন দেখুন কিভাবে ত্যাগের সৃষ্টি হচ্ছে মা। দ্বারে এসে দাঁড়িয়েছে একজন ভিখারি, ভিক্ষাং দেহি, চিৎকার করে বলছে,
তখন জমিদার লালা নিজেই নেমে এলেন, দ্বারে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, ও ভিখারি, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা, তা তুমি ভিক্ষা করো কেন? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবেন? আহা, বাবু গো, বাবু গো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সবাই চেনেন, বলার কিছু নেই, গোবরডাঙ্গার পৌরপ্রধান মাননীয় শঙ্কর দত্ত মহাশয়। আমরা তাকে একটু বরণ করে দু এক কথা বলে আবার পদাবলী কীর্তনে ফিরে যাব। দিদি সম্পাদীর পদাবলী কীর্তনে আবার আমরা ফিরে যাব। কাকুকে একটু মেয়েরা বরণ করে নাও। ঠাকুরেরও হয়েছে, আগে হয়েছে। সবাই আসো। ঠিক